চরমোনাইয়ের পীর বলেছে, পীর যার ব্যবসা পীরগিরি, পীরগিরি মানে বুঝেন তো, পরের ডাকায় যারা চলে। তো এই পীরগিরি ব্যবসার যে যারা মহাজন, এই চরমোনাইয়ের পীর পান খাওয়া, যারা পাংখা মার্কা ভোট দিলে আপনারা বেহেশতে নিয়ে যাবে, তার বাবা জাহাজে করে করে মানুষের বেহেশতে নিয়ে গেছে। ঠিক আছে, বেহেশতে নিয়ে যায়, চাল চালায় বেহেশতে নিয়ে যায়। পাংখা মার্কা ভোট দিলেই আপনি বেহেশতে চলে যাবেন। আর তার বাপ চরমোনাইয়ের পীরের বাপ বেহেশতে নিয়ে গেছে, বরিশালের লঞ্চ দিয়ে বেহেশতে নিয়ে যায়। বাম ম্যাচের ওয়াজ করে করে যারা টাকা পয়সা নেয়, পাবলিকের সুতিয়া বানায়, সেই সুতিয়া বলছে, এই সুতিয়া চরমোনাইয়ের পীর বলছে যে মুসলমানরা ঘাস খেয়ে থাকবে কিন্তু ভারতের গোলামি করবে না। এখন এই বোকাটারে গালাগালি করতে ইচ্ছা করে না, কিন্তু এখন গাল তো মুখে চলে আসে। বাংলাদেশে যতগুলো মুসলমান আছে তার চেয়ে কত গুণ বেশি মুসলমান আছে ভারতে। ভারতে 25 কোটি মুসলমান, তো তারা ভারতের পক্ষে না? তোমার মতো চরমোনাই, তুমি যদি তাদের তোমার মায়ের হাঙ্গা দাও, তোমার মায়েরে, তারপরে ভারতে কোনো মুসলমান বাংলাদেশে আসবে? একজন রাইনে দেখাও, তুমি চরমোনাইয়ের পীর যদি বলো তো মায়ের হাঙ্গা দিবা, দেখো তোমার ভারতের কোনো মুসলমান বাংলাদেশে আসে কিনা। এরা ভারতের গোলামি করবে না, ঘাস খেয়ে থাকবে। শব্দটা কি উচ্চারণ করছে দেখছেন? মুসলমানেরা ঘাস খেয়ে থাকবে, ভারতের গোলামি করবে না। তোমার গোলামি করতে গেছে কারা? তুমি তো পাকিস্তানের গোলামি করবা, তুমি পাকিস্তানের গোলাম, পাকিস্তান চলে যাও, বাংলাদেশে আসো কেন? শব্দটা দেখছেন তো? সে বলে নাই যে বাংলাদেশিরা, বলছে মুসলমান। তার মানে এরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে না। বাঙালি তারা নিজেদের কোনোদিন বলবেও না, কারণ বাঙালি মানে হিন্দু। এরা এটা জানে, এদের এটা শিখানো হয়েছে। এরা মুসলমান, এরা মানুষও না, এরা চরমোনাইয়ের পীরেরা মানুষের বাচ্চাও না, এরা হলো মুসলমান। তারপর কোন মুসলমান? পীরগিরি মুসলমান। এই পীর এদের এই যে এত বড় কথা বললো যে ঘাস খেয়ে বাঁচবো, এটা পাকিস্তানেরও নেতারাও বলতো যে ঘাস খেয়ে বাঁচবো। তাও তারা ঘাস খেয়ে হলেও তারা পারমাণবিক বোমা বানাবে, অ্যাটম বোমা বানাবে, এটা বলছিল পাকিস্তানের নেতারা। এখন ঘাস খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে পাকিস্তানের। তো এই চরমোনাই যারা আছে, এই চরমোনাই যারা, যাদের ব্যবসা হলো ধর্ম, মানুষের বোকা বানানো, পীরগিরি যাদের ব্যবসা, অন্যান্য হুজুররাই বলে এরা বন্ড, আমি বলি নাই কিন্তু। হুজুররাই বলে এরা বন্ড, এরা বাটবার। কারা? চরমোনাইয়েরা, হুজুরেরাই বলে। শত শত ভিডিও পাবেন যারা বাটপারি করে খায়। এই বাটপার রাজনৈতিক, এখন রাজনীতি করা শুরু করছে, কারণ দেখলো যে শুধু পীরগিরি ব্যবসার সাথে রাজনীতির ব্যবসা তো খুব ভালো, ঠিক আছে? তাই তারা এখন রাজনীতি নেমে গেছে। আর এদের পুঁজি কি? পুঁজি একটাই, ইসলাম খতরেমে ভারত বাংলাদেশকে দখল করবে। এছাড়া কোনো পুঁজি নেই এদের, এদের পুঁজি একটাই, একটা হলো ইসলাম খতরেমে। আসলে তো ইসলাম না, চরমোনাইয়ের ইসলাম খতরেমে। ইসলাম খতরেমে বাংলাদেশে নাকি মুক্তিযুদ্ধপন্থী সরকার বা আওয়ামী লীগ ক্ষমতায় আসে, ইসলাম শেষ হয়ে যাবে। তা আমরা তো দেখলাম ইসলাম আরও বাড়ছে, বরং বিএনপির আমলের চাইতে, জাতীয় আমলের চাইতে আওয়ামী লীগের আমলে ইসলামের চেকরা চেকরি বাড়ছে, আমরা নিজের চোখে দেখলাম। তাহলে তোমরা তো মসজিদ মাদ্রাসা কেমনে বানাইলা, কেমনে টিকে দেখলা? গিজ গিজ হয়ে গেল কেন? মৌলবী মাদ্রাসা এত গিজ গিজ করে কেমনে দেশ? তার মানে ইসলাম দেশে নাই, এত মসজিদ মাদ্রাসা থাকার পর ইসলাম নাই। আচ্ছা, ওটাও গেল। এই যারা যে বললো ঘাস খেয়ে থাকবে, ভারতের গোলামি করবো না, তাই ভারতের মুসলমানরা আছে না, ভারতের মুসলমান তো তার দেশকে সমর্থন করে না, তারা তার দেশকে নিয়ে গর্ববোধ করে না? নাকি চরমোনাইয়ের মতো যে থাকবে বাংলাদেশে, গীত গাবে পাকিস্তানের? নাকি ভারতের মুসলমানরা তাই? ভারতের মুসলমানরা কি এটা বলে? শব্দটার মধ্যে দেখেন, সে বলে মুসলমানরা ভারতের গোলামি করবে না। তারাই তো অনেকেই মুসলমান মনে করে না, চরমোনাইয়ের পীরেরই তো অনেক লোক মুসলমান মনে করে না, জানা যায় বন্ড, আরে মুনাফিক ফাসিক মুসলমান মনে করে। আবার এরা চরমোনাইয়েরা আবার জামাতের মুসলমান মনে করে না। ঘাস খেয়ে থাকবে, ভারতের গোলামি করবে না, চাপা মারার আর জায়গা হবে না। ভারত থেকে যদি খাবার না আসে, পাকিস্তানি জঙ্গি আর অস্ত্র খাওয়া নাকি? চরমোনাই পিসাব ওগুলো খায় চলবা? ভণ্ড কোথাকার। মানে মুসলমানের সে ই হয়ে গেছে, নেতা হয়ে গেছে। মানে কারা মুসলমানেরা চরমোনাইয়ের পীরেরে? ওরা কে মানে? মুসলমানদের নেতা মানে? ওরা মুসলমান মানে? ভারতের গোলামি করবে না, যাও পাকিস্তানের গোলামি করো, তোমার না করছে কারা? সেটা ভণ্ড কোথাকার।